আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল তাজ এগ্রো ফার্মে। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমরা দুপুরবেলায় আমাদের যে চিল্লার পার্টি আছে তাদের সাথে একটি পাইকা কেটে তাদের সাথে একটা পার্টি করব। মূলত এই পাপায়াটা আমাদের যে খামারে গাছ লাগিয়েছিলাম সেই গাছেরই একটি পাপায়া। আর এটাকে নিয়ে আসলাম, এটার স্বাদটা কীরকম হয় সেটা টেস্ট করার জন্য। আর মূলত আজকে আমরা দুপুরবেলা একই সাথে আরেকটি কাজ করছিলাম, যে আমাদের খামারের সাথে যেটা ক্ষেত ছিল, ভুট্টার ক্ষেত করেছিলাম, সেই ভুট্টা ক্ষেতে পানি দিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন যে আমার যে চিল্লার পার্টি ওরা সব ধরে ধরে যাচ্ছে, কারণ ছোটোবেলা আমরাও ওই রকম করে পাইপের সাথে সাথে পানির সাথে ধরে ধরে খেতাম। তো আস্তে আস্তে আমি যাচ্ছি সেই জায়গাটায়, যে জায়গায় মানে ডেলিভারি পাইপ দিয়ে পানিগুলো পড়ছিল। আর ওখানে আমাদের যে চিল্লার পার্টির লোকগুলো সব প্রস্তুত। এখানে দেখতে পারতেছেন আরিয়ান এবং রেজিনা, মুকি, এরা সবই এখানে প্রস্তুত। আর এরা খুব এনজয় করছিল মুহূর্তটাকে। কেননা আপনারা জানেন যে ছোটোবেলায় যখন মেশিন থেকে পানিটা ডেলিভারি পাইপ দিয়ে ডেলিভার করা হতো, আর সেই সময় কিন্তু আমরা সবাই সেই পানির সাথে দূরে দূরে গেতাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখানে আরিয়ান খুব ফুর্তিতে ডান্স করতেছে, কেননা ও প্রথমবারের জন্য এরকম করে দেখতেছিল। আমারও খুব ভালো লেগেছিল মুহূর্তটা। আর দেখতে পারতেছেন সব চিল্লারা পার্টির লোকগুলো দৌড়ে দৌড়ে আসতেছে পানির সাথে সাথে, পাইপের সাথে। তো এরকম করেই আমরা আমার ছোটোবেলার মুহূর্তগুলো আমরা পার করেছিলাম। আর যারা যারা এই মুহূর্তগুলো ছোটোবেলায় পার করেছেন তারা অবশ্যই একবার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখন ডেলিভারি পাইপ দিয়ে পানি পৌঁছে আসছে, আর সবাই এখানে খুব এনজয় করছিল। আর আমরা মূলত এবার অনেক জমিতে ভুট্টা চাষ করেছি। আর এটাই যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে চাষটা, যে ক্ষেতটা, এই ক্ষেতটা সবথেকে আমরা শেষ মুহূর্তে করেছিলাম, যার জন্য এই ক্ষেতটা বড় হইতে মানে অনেক টাইম লাগবে আর কি। আর এখান থেকে পাইপটা লিকছিল, আর ওরা বলতেছিল কি এখান থেকে ঝর্ণা ঝর্ণা এরকম করে চিল্লাইতেছিল। আর আমারও মানে মুহূর্তটা খুব মনে পড়ে গিয়েছিল, যে ছোটোবেলায় আমরাও এরকম করে খুব এনজয় করেছি। কোনো লিকেজ থাকলে পাইপের মাঝখানে দিয়ে পানি ফ্লো হলে সেই ফ্লোর মাঝে আমরা বলতাম ঝর্ণা, মানে এরকম করে খুব এনজয় করতাম। আর দেখতেই পারতেছেন বাচ্চাগুলো কি সুন্দরভাবে করতেছে। আর এইদিকে আমার ভাই একটা ও মানে খেতে সার প্রয়োগ করতেছিল। আর সেম সাথে আমরা যে বাগার থেকে, যে পুকুরটা থেকে পানি নিচ্ছিলাম, সেই পুকুরের পানি শুকানোর জন্য অনেক মাছ বেরিয়ে আসে, আর যে জন্য সব চিল্লাপাটির লোকগুলো মাছ ধরে ব্যস্ত হয়ে গেছে। আর সবাই এখন একসাথে মাছ ধরতেছে। আর দেখতে পারতেছেন মাছগুলো শুধু জাল দিয়ে নয়, হাত দিয়ে ডাইরেক্ট ধরতেছে। আর সবাই অনেক মানে একদম ব্যাগ ভর্তি, পাইলা ভর্তি মাছ ধরে নিয়ে যাচ্ছে বাড়িতে। আর এইদিকে একটা মাছ ধরে ফেললো আমাকে দেখানোর জন্য। আর এখানে বিশেষ করে অনেক ধরনের সুন্দর সুন্দর মাছ ছিল। আর দেখতে পাচ্ছেন ওই যে আমার ভাই একটা নজরুল, ও সুন্দর করে জিওল মাছ, একটা খুব বড় মাপের জিওল মাছ, ওটা ছুঁড়ে ফেললো আমাদের দেখার জন্য। আর এদিকে আমার ছোটো ভাই, ও মানে মেশিনটার পাইপটা খুলে যায়, আর মেশিনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো, সেই জন্য ও মানে ওটা ঠিক করতেছিল। তো বন্ধুরা, আপনারা যারা যারা মানে এইরকম মানে পরিবেশ পেয়েছেন তারা একবার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর কাদের কাদের ছোটোবেলা বা শিশুকাল এরকম করে কাটিয়েছেন, বাল্যকালগুলো। তো যারা গ্রামের সাথে রিলেটেড তারাই সব মানে এই কথাটা জানবেন, যে গ্রামের যে পরিবেশ, এরকম পরিবেশটা খুব একটা সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত। আর আজকের ভিডিওটা আমি খুব একটা লম্বা করব না। আর আপনারা জানেনই যে মূলত আমি আমার এই চ্যানেলে অ্যাগ্রি ফার্ম রিলেটেড ভিডিওগুলো দিই, আর এগ্রিকালচার রিলেটেড ভিডিওগুলো পান, ফার্ম রিলেটেড ভিডিওগুলো পান। আর মূলত গ্রামের যে গ্রামীণ পরিবেশ, সেই ভিডিওগুলো আমি সবসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, তো আজকে ভিডিওটা আমি খুব একটা লম্বা করছি না। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ। ওহো ও খাতরা মাছ ধরছে রে, তিন তো যাবো একটাই। হ্যাঁ খাতারনাক না, ছাড় দাও ছাড় দাও তুমি, ছাড় দাও ইয়া আল্লাহ আঙ্গ বাগা ছাড় দে রে। এ রে কুইছে কুইছে লাল ভাই খাতরা এই স্বাদ লাগবো, তেমন স্বাদ লাগবো মাছ কিনে, মাছ মেলা তেমন স্বাদ লাগবো। এই 2 কেজি হয়ে গেছে গা।